যে যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদাহরণ দেই। যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে, আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি? এখানে দোষটা কার, টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক মতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এজন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র খুব মেধাবী, অনেক পরিশ্রম করে, তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, ওই ছাত্র ফেল। তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছেলে সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন, তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে। টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে, সমানভাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে, জন্মাবে অমুক দিনে, আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে, ইত্যাদি ইত্যাদি। তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে, তবে পছন্দটা এখানে আপনার। যেমন ধরেন 12 স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডাক্তার হবেন, বা একজন আইনজীবী। এখানে পছন্দ আপনার, ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার। এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে 12 স্ট্যান্ডার্ড পাশ করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার, তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ, এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন, যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে। পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত, তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার, তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি আগেই লিখে রেখেছেন। সিদ্ধান্তটা আপনার। আল্লাহ তাআলা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা, আপনি আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য। যদি আপনি দোজখে যান, যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য, আর যদি বেহেশতে যান সেটার কারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণা। আসলে এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে। সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য, সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7, আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক? তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি, সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে
আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যা আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদতের ইংরেজি ওয়ার্শিপ। আর আপনারা দেখবেন এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা, তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি। ও দুঃখ, এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি, নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে, সে এরকম আরেকটা চায়। যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে, তারপরেও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়। আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32 যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো। এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন, এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ,
ও আমার মার্সিডিজ নেই কেন? ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন। যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না, তাদেরকে দেখবেন যাদের। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি মেহেরপুর জেলার গাংনী থানাধীন গুচ্ছ গ্রামের চিনির দোব, যেটা আগে কড়ের মাঠ নামে পরিচিত। এই চিনির দোব মাঠে একজন কৃষক 2 বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিল। সেই ভুট্টাগুলো এখন বাড়ন্ত অবস্থায় আছে। হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরেই এগুলো ফল আসা শুরু করত। এমনই একটা সময়ে বা মুহূর্তে এই মাঠে শত্রুতামূলক কে বা কারা এই কৃষকের এই যে ক্ষতি করে রেখে গেছে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভুট্টার গাছগুলো কেটে এভাবে ফেলে রেখে গেছে। সেগুলো আমরা সরজমিনে এসেই এগুলো দেখলাম। আর এই যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো এভাবেই পড়ে আছে। গত পরশু রাত্রে কিছু অংশ কেটেছিল এবং গতকাল রাত্রেও আবারও এখান থেকে ভুট্টার গাছ কাটা হয়েছে। আর এখানে পুরোপুরি 2 বিঘা জমিতে ভুট্টার আবাদ ছিল। এখন অনুমান করা হচ্ছে প্রায় 1 বিঘা জমির ভুট্টা গাছ কিন্তু এখান থেকে কাটা হয়েছে এবং তাতে কৃষকের বিপুল পরিমাণ একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সকালবেলার দিকে আমার এই মাঠে একটু আবাদ ছিল, আমার মাঠে আসলাম। আসার পরেই শুনলাম যে নাকি যে রিনা নামের একটা মেয়ের ভুট্টার গাছ কেটেছে। তো গাছ খেতে এসে দেখছে যে এত পরিমাণ ক্ষতি করেছে, এই ক্ষতির মাসুল দেওয়া গায়ে বাঁধা। কারণ ক্ষেতটা হওয়া ক্ষেত অল্প কিছুদিনে উঠবে, আর এইভাবে যে গাছগুলো কেটেছে এটা একটা মানে মানুষের মানে অনলাইন লিমিটেড ছাড়ি গেছে। এটার একটা বিচার সুষ্ঠু দরকার। আর এই ধরনের কাজগুলো সাহস পাইছে মানুষ আরও বিচার না পাওয়ার কারণে। বিচারটা জানে সুষ্ঠুভাবে হয়, আর কে করেছে এটা তদন্ত করে জানে এই জিনিসটার একটা সঠিক বিচার পাওয়া যায়। এটার পিছনে আমার অনেক পরিশ্রম বা অনেক খাটনি। সবাই জানে, মনে করেন যে একটা আবাদের পিছনে কত খাটনি বা কত পরিশ্রম হয়। এই আবাদটা করতে গিয়ে মনে করেন আমার অনেক টাকা খরচ বা জমি এলাকাও টাকা দিতে হয়েছে। এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। হবে আসে আমি অনেক ধরে এগিয়ে এসেছি, কিন্তু এই শত্রু যে কে আমি এটাই জানতে চাই যে আমার এত বড় ক্ষতি করেছে। দেখেন, হনহারা একটা ফসল এমনভাবে কেটেছে যাতে আমি আবাদ করার আমার কোনো জায়গায় আমার কোনো ইয়েই রাখিনি যে এই জায়গাটায় আমি আবাদ করবো। প্রত্যেকটা জায়গায় খাম করতে হয়ে গেছে। মনে হয়েছে যে আমাকে যদি কেটে থেকে যেত তা তো আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার একটা ফসল, আমার একটা সন্তান আমি নিজের মতো করে যত্ন করে মানুষ করেছি, সেই সন্তানের গলায় যখন পোষ দিছে তখন আমাকে কাটতেই বা কতক্ষণ। যারা এই ক্ষতিগুলো আমার করেছে আমি জানি, কিন্তু হয়তো বা এখন আমি প্রকাশ করছি না। আমি আইনের আশ্রয় গিয়ে অবশ্যই তাদের নামগুলো প্রকাশ করব। আর আমি এটাই বলতে চাই যে আমি নাম যখনই করব তখন যেন আমি সঠিক বিচারটা পাই। গত পরশুদিন এই ভুট্টাটা কাটার পরে আমি এই বেলা 12টার পরে গেলাম থানায়, গিয়ে একটা অভিযোগ করে এসেছি। এখন পর্যন্ত কোনো আমার সে তদন্ত আসেনি। আবার আজকে রাতেও ভুট্টা কেটেছে। তো এখন তদন্ত ফের আমি যাব, এখন দেখি তারা কি করে। যদি না করে তাহলে আরেকটা আইনের আওতায় যাইতে হবে আমাকে, মানে তদন্ত তো করা লাগবে। আমার যা ক্ষতি করেছে ক্ষতি তো এটা মানুষ কেটে ফেললে মনে হয় আর এত ইয়ে হয় না, কিন্তু যে পরিশ্রমটা করতেছে এই যে মুনিশ টুনিশ খেয়ে ছাগল গরু বেশি জমিটা পরের জমি লিজ নিয়ে করা, তো এই ভুট্টাটাই তো আমার হইতে দিল না। যেখানে আমার 1 লাখ টাকা বেচা কেনা হবে সেইখানে ছবি দণ্ড। এই ভুট্টাটায় কম করে 30,000 টাকা আমার খরচ হয়ে গেছে জমি লিজ দেওয়া বাদে। তো এই যে পরিশ্রম, এই মুনিশ কেটি, এই একটা ছাগল বেশি, একটা ইয়েতা বেশি, সার মাটি কিনে আবাদ করি, সেই আবাদটা যদি আমার মানুষের নষ্ট করে তাহলে তো একটা আইনের আওতাতে যাওয়াই লাগবে। কিন্তু সে প্রশাসনের লোক এখনো পর্যন্ত কোনো ফোনও করলো না, তদন্তও আসলো না। সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের সামনে সর্বপরিসরে জাস্ট আমাদের কিছু বক্তব্য উপস্থাপন করতে চাই, পাশাপাশি আপনাদের কোনো বিষয় জানার থাকলে সে বিষয়েও কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, আমি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রায় 1 বছর হয়েছে, 1 বছরের কাছাকাছি সময় আমাকে জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঘোষণা করার পর আমরা মাঠে ময়দানে বিভিন্ন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের চুয়াডাঙ্গা 1 আসন বৃহৎ একটা এরিয়া জুড়ে, যেখানে 5,11,000 এর উপরে ভোটার রয়েছে এবং এখানে প্রায় 7 লক্ষ ওর উপরে প্রায় জনগণ রয়েছে। এই সমস্ত জনসাধারণের বিভিন্ন অসুবিধা, বিভিন্ন রকমের অবকাঠামোর প্রবলেম, সকল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি এবং সেইগুলো আগামীতে আমরা যদি আমাদেরকে আল্লাহ সুযোগ দেন, সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধানের পথ নির্ধারণ করেছে এবং মানুষের কাছে সেটা উপস্থাপন করেছে। মানুষ আমাদের কথাগুলো আমাদের উপর আস্থা রেখেছে। সে আস্থা রেখেছে আমাদের কাজের কারণে, কারণ ইতিপূর্বে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা যেখানে যেভাবে দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা দায়িত্বের প্রতি যেভাবে ইয়ে করেছেন, দায়িত্বের ব্যাপারে তারা যেমন সবার কাছে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত ছিলেন এবং দায়িত্ব সম্পর্কে সবাই ওয়াকিবহাল থাকার কারণেই, তার দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করার কারণেই জনগণ আমাদের উপরে আস্থা রেখেছে। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশ যে নতুন একটি বাংলাদেশকে মানুষ দেখতে চেয়েছিল, সেই দেখার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিপক্ষ অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড লোকজন পর্যবেক্ষণ করেছেন, আমাদের কর্মকাণ্ড লোকজন পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের জায়গা থেকে লোকজনের ভিতরে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে একটা পরিবর্তন এসেছে। তারা আমাদের উপর একটা আস্থার জায়গায় তারা রেখেছেন এবং সব মিলায় এই জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে তাদের মতামত পেশ করে তাদের মনোভাব উপস্থাপন করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমরা এখানে মনোনয়নপত্র উঠিয়েছিলাম এবং উঠানোর পরে সেটা যাচাই বাছাই অন্তে বৈধ হয়েছে। বৈধ হওয়ার পরে তারপর থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমাদের সেন্ট্রাল আমাদেরকে খুব স্ট্রংলি কাজ করার জন্য তাগিদ দিয়েছেন। এখানে যেহেতু আপনারা শুনেছেন যে এখানে একটা জোট হওয়ার বিষয় ছিল, সেই বিষয়গুলোকে মানে সামনে রেখে বিভিন্ন রকমের ধোঁয়াশা আমাদের এখানকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আসনের মধ্যে। সেই ধোঁয়াশার বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চলেছে। সেটার বদলতে আমরা সেন্ট্রালের সাথে কথা বলার পরে সেন্ট্রাল আমাদেরকে খুব স্পষ্ট গাইডলাইন দিয়েছেন যে আসলে আমরা নির্বাচন করব সেভাবে কাজ করার জন্য। আমরা সেই থেকেই কাজ করে যাচ্ছি এবং মাঠে ময়দানে আমাদের কর্মী, আমাদের সহযোগী, আমাদের বিভিন্ন উইংস, ছাত্র উইংস, আমাদের শ্রমিক, আমাদের যুবক উইংস, আমাদের মহিলা যে উইংস আছে, সবাই কাজ করছেন এবং যার যার জায়গা থেকে সবার কাছে যাওয়া এই কাজগুলো অব্যাহত রয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনটা আমাদের জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট বলে আমরা মনে করি। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিগত 3টি নির্বাচনে আমরা জানি যে ভোটটা মানুষ সুষ্ঠুভাবে দিতে পারে নাই। সেখানে এক পক্ষ মানে একেবারে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে 154 আসন। তারপরে আমরা দেখেছি যে একটি দিনের ভোট, রাতে সংগঠিত নির্বাচন। তারপরে দেখেছি আমরা একটা দামি নির্বাচন। তো জনগণের ভোটাধিকার প্রয়োগ হচ্ছে একটা মানুষের নাগরিক অধিকার। এর মধ্য দিয়েই দেশ কোন দিকে যাবে তা জনগণ নির্ধারণ করতে চায়। তো সেই সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত থাকার কারণে আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষের ভিতরে একটা বিরাট আকাঙ্ক্ষা রয়েছে, পাশাপাশি উৎকণ্ঠাও রয়েছে। উৎকণ্ঠাটা কি, যে আমরা দেখেছি যে আমরা যেভাবে রাজনৈতিক একটা কালচারে ডেভেলপ করতে চেয়েছিলাম, এই বিশেষ করে 24 জুলাইয়ের আন্দোলনের পরে, ছাত্র যুবক জনতার জীবন দেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে সকল রাজনৈতিক দল জনগণের রায়ের উপর আস্থা রাখবে, জনগণের মতামতের উপর আস্থা রাখবে, কেউ কারোর উপরে কোনো হুমকি ধামকি, কোনো প্রেশার ক্রিয়েট করবে না এবং সবাই স্বাচ্ছন্দ্যের সাথে ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্য দিয়ে জনগণ যাকে বেছে নেয় সেই হচ্ছে আমাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু জায়গায় আমরা এটা পর্যবেক্ষণ করছি, লক্ষ্য করছি যে আমাদের কিছু কিছু রাজনৈতিক বন্ধুরা তারা বিভিন্ন মানুষকে একটি পক্ষে কাজ করার কারণে, আমাদের পক্ষে কাজ বা অন্য পক্ষে কাজ করার কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে পরে দেখে নেওয়া হবে এরকম কথা হুমকি দেওয়া হচ্ছে, ভোট চাই দিক, ভোটের রেজাল্ট তাদের হবে এরকম কথা বলা হচ্ছে, মানে ভোট সেন্টারে লোকজনকে ভোট দিতে দেওয়া হবে না এরকম হুমকি দেওয়া হচ্ছে।
এই সমস্ত বিষয়ের কারণে সাধারণ মানুষের ভিতরে প্রিভিয়াস যে একটা এক্সপিরিয়েন্স ছিল, সেই অভিজ্ঞতার বিষয়টা মাথায় এসেছে এবং যার কারণে জনগণ কিছুটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে।